প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ভালোবাসি কমিউনিটিতে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমাদের কমিউনিটির যে সমস্ত সংগঠন ব্যক্তিবর্গ আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা বলা, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, তাদের কাজ সম্পর্কে আপনাদের সাথে কথা বলা এবং আপনাদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়া, এই সব কিছু মিলেই আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি এখন প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় 7টা থেকে 8টা প্রচারিত হয়ে থাকে। আমাদের সাথে থাকবেন দর্শক। প্রতিবারের মতো আমাদের সাথে আজকেও দুজন অতিথি আসছেন এবং ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে আমরা একটু প্রতিবেদন দেখে আসি এই সংগঠনটি সম্পর্কে। আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে সংগঠনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে পরিচিত হব এবং যে গেস্ট আজকে আছেন আমাদের সাথে, সে ব্যাপারে আপনারা একটি প্রতিবেদন দেখলেন। এবারে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত চেয়ারম্যান শেখ জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে আমি ইসলাম চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এইভাবে আমাদেরকে দাওয়াত করেছেন এবং আমাদের কথা শোনার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন হুসেন আফসার চৌধুরী, ম্যানেজিং কমিটি চেয়ারম্যান এবং এক্স সেক্রেটারি। আফসার ভাই, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেলে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের চ্যানেল ইসলাম চ্যানেল বাংলাকে এবং আপনার দর্শকদেরকে। থ্যাংক ইউ। আপনাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেলের পক্ষ থেকে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, তার জন্য। আমরা একটু কথা বলবো আমাদের দর্শকদের সাথে। প্রতিবারের মতো আমরা বিভিন্ন সংগঠন নিয়ে কথা বলি, আপনাদের সম্পর্কে জানা, আমাদের দর্শককে জানানো, আপনাদের কাজ কর্ম, আপনাদের সাথে আমাদের কমিউনিটি কৃতজ্ঞ, কারণ আপনারা এই কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন অনেক বছর। আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, তাহলে আপনাদের সংগঠনটি 25 বছরের মতো আপনারা অতিক্রম করেছেন। এটা বিশাল একটা ব্যাপার আমাদের কমিউনিটির জন্য। 25 বছর ধরে একটি সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনবো, আপনাদের কাছে প্রশ্ন করবো এবং আপনারা যদি কিছু জানতে চান অথবা বলতে চান, আপনারা নির্দ্বিধায় বলবেন। আমি একটি প্রশ্ন করছি, প্রথমে আপনার কাছ থেকে শুরু করছি। আপনাদের এই সংগঠনটির শুরুটা কবে থেকে? আমাদের সংগঠনের শুরু অথবা কিভাবে, মানে আপনারা কি চিন্তা করে এটা শুরু করলেন? আমি আমাদের সংগঠনের একটু আমি পেছনে যেতে হবে আমাদেরকে। গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটার আজ থেকে ফর্মালি 1998 সনে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তার আগেও এই প্রতিষ্ঠার আগে আমরা বগুড়া এবং জয়পুরহাটের যারা লোকজন এখানে আমরা বসবাস করি,
তারা মিলে আমরা দুটো বেশ বড় ধরনের আমরা একটা সম্মেলন করেছি আর কি। প্রথম একটা সম্মেলন করা হয় ওয়ালিংটন নামে একটা জায়গা আছে এখানে সারেতে, জি। এবং সেখানে আমাদের বেশ কিছু বগুড়ার লোকজন আছেন বা আশেপাশে আছেন। তারা প্রথমে এই উদ্যোগটা নেন আর কি, এবং নিয়ে আমাদের ইউকের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে তারা একত্রিত করেন আর কি। এবং সেখানে মূলত যেটা করা হয় একটু ভাবের আদান প্রদান, এবং অনেক দিনের আমাদের জানাশোনা হয়তো আছে বা ছিল না, তো নতুন করে একটু আমাদের যে পরিচয়টা ঝালাই করার মতন অবস্থা আর কি। তো এইটাকে কেন্দ্র করেই প্রথমে এই জিনিসটা ওনারা শুরু করলেন, এবং বললেন যে ঠিক আছে আমরা ভবিষ্যতেও এই ধরনের একটা সম্মেলন আমরা করব, এবং আস্তে আস্তে আমাদের দুই জেলার মানুষের মধ্যে একটা আত্মিক যোগাযোগটা যাতে আরও বাড়ে এবং আত্মিকতা মজবুত হয় সেই দিকটা লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং ওই যে সম্মেলনটা যেটা হয় সেটা অত্যন্ত সার্থক হয়েছিল। এখানে আমি তো বললাম যে আমাদের লন্ডনের বাইরেও বিভিন্ন জায়গা থেকে লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে এসেছিলেন, এবং তারা অনেকেই এখানে এসে খুবই আনন্দিত হয়েছেন যে আমরা এত লোক বগুড়া জয়পুরহাটের আসি, কিন্তু আমরা তো কোনোদিন কাউকে সেইভাবে চিনতে যোগাযোগের কোনো ইয়ে ছিল না, কোনো না। তো আপনারা যে একটা যোগাযোগের একটা বাহন বা একটা করেছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে জিনিসটা শুরু হলো আর কি। তারপর এক বছর চলে গেল, এটা দ্যাট ওয়াজ ইন 1994। 95-এ তেমন কিছু হলো না, যদিও ওইখানে একটা কথা হলো যে আমরা ভবিষ্যতে আর একটা করব, সম্মেলন করব, এবং সেখানে থেকে আরও ভবিষ্যৎ কর্মসূচি আমরা কী হতে পারে সেই ব্যাপারে আলাপ করব। তো 96-এ আমি এখন বর্তমান চেয়ারম্যান, আমি একটু উদ্যোগ নিয়ে আর একটা সম্মেলনের ব্যবস্থা করেছিলাম। সেটা হয় আপনার এডমন্টনে অ্যাঞ্জেল কমিউনিটি সেন্টারে। এডমন্টন হচ্ছে নর্থ লন্ডনের একটা জায়গা, ওইখানে অ্যাঞ্জেল কমিউনিটি সেন্টার নামে একটা সেন্টার আছে, এবং সেখানে আমরা একটা এই সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং সেখানে বেশ আরও বেশি লোকজন হয়। আমি যেটুকু মনে পড়ে ওখানে আমাদের প্রায় মোর দ্যান 168 পিপল ওখানে যোগ দিয়েছিল ইয়েতে। তো এই সংগঠনে যখন এত লোকজনের সাড়া পাওয়া গেল, এটাতে আমাদের যারা মেম্বার্স বা তখন মানে যারা এসছিলেন তারা সবাই খুব উদ্বুদ্ধ হলেন যে এরকম একটা এত লোকজন আমরা জড়ো হতে পেরেছি, তো আমরা কি এইটাকে শুধু খালি একটা এই শুধু খাওয়া দাওয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ রাখবো, না এখান থেকে আর কিছু করা যেতে পারে। তো এইটা নিয়ে দু একজনের কাছে কথা হলো, এবং দু একজন প্রস্তাব করলেন যে আচ্ছা আমরা তো এরকম কিছু করতে পারি যে একটা সংগঠন করতে পারি, এবং সেই সংগঠনের মাধ্যমে আমরা তো এখানে বেশ ভালোই আছি, সবাই খেয়ে পড়ে মোটামুটি ভালোই আছে, কিন্তু বাংলাদেশে অনেক যারা আছে গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের ব্যাপার সাহায্যে আমরা কোনো কিছু করতে পারি কিনা এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। দ্যাট ওয়াজ ওয়ান। আর একটা যেটা ছিল যে আপনার প্রথমে যেটা আমি বলছি যে আমাদের মধ্যে এই যোগসূত্রটা কীভাবে আরও গভীর হয়। জি, হ্যাঁ, আমরা জয়পুরহাট বগুড়ার এইটাকে মানে লোকজনের মধ্যে আরও নিজেদের আত্মিক যোগাযোগ কীভাবে বাড়ানো যায় আর কি। তো এটা নিয়ে ওখানে কথা হলো, এবং এটা মোটামুটিভাবে একটা আলোচনার মাধ্যমে এটা মানে আপনার একটা সিদ্ধান্তর মতন হলো যে না এটা তো একটা ভালো প্রস্তাব, আমাদের মনে হয় যে এইটা নিয়ে আমাদের আরও এগোতে হবে। এবং এইটাকে মাথায় রেখে আবার পরবর্তীতে লুইসাম নামে একটা জায়গা আমাদের লন্ডনেরই আর কি, লুইসামে আর একটা এরকম একটি হয় কনফারেন্স হয়, এবং সেখানে মোটামুটিভাবে আপনার এটা সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আমরা এখন একটা ফর্মাল স্ট্রাকচার আমাদের থাকা দরকার, এবং যেটার মাধ্যমে আমরা যে কথাগুলো আলাপ করলাম যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে আগে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং বাড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে আমাদের দেশে বগুড়া এবং জয়পুরহাটে আমাদের কিছু মানে প্রোগ্রাম নিতে হবে, কার্যক্রম নিতে হবে, যেগুলোর মাধ্যমে নাকি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো আর কি। তো
তো এরকম একটা কর্মসূচি নিয়ে ওইখানে একটা কমিটি গঠন করা হলো এবং কমিটিকে বলা হলো যে তোমরা এই কমিটিকে একটা কনস্টিটিউশন, আমাদের একটা গঠনতন্ত্র তৈরি করার জন্য একটা দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো এবং তারা মানে ওই দিন থেকেই কাজ শুরু করে দিলেন এবং পরবর্তী একটা মিটিং হয়, সেটা আপনার এই সাউথ লন্ডনে টুটিংবেক নামে একটা জায়গা আছে, জি ওইখানে আরেকটা আপনার এইরকম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে আমাদের এই কনস্টিটিউশনটাকে অ্যাপ্রুভ করা হলো, অনুমোদন দেওয়া করা হলো এবং ওখানে একটা কমিটি গঠন করা হলো আর কি। এবং কমিটিকে ওই যেটা বলা হলো তাদের উদ্দেশ্য এবং কর্মসূচি দুটাই থাকলো, যে বেশি আমরা হাতে নেব না কাজ, শুধু থাকবে এই যে আমাদের এখানকার যারা লোকজন রয়েছে বগুড়া এবং জয়সহর, তাদের মধ্যে যোগাযোগ যেটা আরও গভীর করা যায় এবং আমাদের যে দুই জেলার মধ্যে এখনও তো ধরেন যেহেতু আমরা ভাগ হয়ে গেছি, সুতরাং অনেকেই মনে করেন যে না এসবের কোনো দরকার নাই, কিন্তু মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছিল না সেটা দরকার আছে, এইভাবে ভাগাভাগি না থেকে ডিভাইডেড উই স্ট্যান্ড, কি বলে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো এই নীতিটা আমরা তখন মানে গ্রহণ করলাম যে আমরা একত্রে কাজ করব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখনও কাজ করে যাচ্ছি। আমরা বগুড়া জয়পুরহাট অঞ্চলে আমাদের যে কার্যক্রম আছে আমি আপনাকে ধারাবাহিকভাবে কিছু বলবো, আর আমাদের এখানে যে সমস্ত কার্যক্রম যেগুলো আছে সেই সম্বন্ধেও আমি আপনাদেরকে বলবো আর কি। অনেক ধন্যবাদ জালালউদ্দিন ভাই। আসলে এই ব্যাপারটা শুনে খুব খুশি হলাম। একটা পয়েন্ট আমি যেটা বলছি যে আমরা আপনার জয়পুরহাট এবং বগুড়া আপনারা মিলে যে গ্রেটার বগুড়াকে নিয়ে কাজ করছেন, এটা একটা ভালো ব্যাপার। আমরা তো অনেকেই আগে এক ডিস্ট্রিক্ট ছিলাম, এখন ডিফারেন্ট হয়ে গেছি, ভাগাভাগি হয়ে গেছি, জেলা উপজেলা এই সমস্ত, কিন্তু সবাই মিলে থাকতে পারলে, কাজ করতে পারলে এটা আমার মনে হয় আমাদের কমিউনিটির জন্য আরও ভালো। এবং আপনারা এখনও আছেন জেনে খুবই খুশি হলাম আর কি। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে কিছু তথ্য জানলাম, আরও আপনার কাছ থেকে জানবো আমরা। এখন আমি সম্মানিত আফসার ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব। আপনি তো ম্যানেজিং কমিটি মেম্বার আছেন, এক্স সেক্রেটারি এবং অনেকদিন ধরে কাজ করছেন। আপনাদের এখন কি কি পরিকল্পনা নিয়েছেন যে এখন মানে আপনারা করবেন আর কি, ব্যাপারে যদি একটু বলেন আমাদের দর্শকদের। জালাল ভাই যেমনটি বললেন যে আমরা জয়পুরহাট এবং বগুড়া এই দুইটি জেলার থেকে আসা এখানে যারা স্থায়ীভাবে বসবাস করছি তাদেরই মূলত সংগঠন। জি। এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করা। বগুড়া হচ্ছে বড় ভাই, জয়পুরহাট ছোট ভাই আর কি। জি। তো পরিবার তো একটাই, পরিবার একটাই। এখন একটু যদি পিছনে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম যখন আমি 99-এ এদেশে আমি সেটেল করি, 1999-এ, তখন কিন্তু মানে অ্যাজ এ ইমিগ্রেন্ট আমার কাছে মনে হতো যে আমি একাই। হ্যাঁ, যারা প্রথম আসে, যোগাযোগ ছিল না, যোগাযোগ থাকে না, যার ফলে খুব একাকিত্ব বোধ একটা ছিল ভিতরে। তারপরে আমি নিজেই একটু সংগঠন বানালোক, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বিভিন্ন সংগঠন, আপনার ধরেন সায়েন্স ক্লাব ছিল, কিছু অর্গানাইজেশন ছিল, আমরা বন্যার্তদের সাহায্য করতাম। বাংলাদেশে তো সাহায্যের অভাব নেই। জি। তো এগুলো করাতে কিছুটা ব্যস্ততা ছিল। তারপরে হঠাৎ এখানে আসার পরে যখন খুব একা হয়ে গেলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে কি করি, এখানে তো কাজের পরে আর কোনো কিছু করার থাকে না, মানে কিছু একটা করার স্বপ্ন আর কি দেখছেন। তো সেখানে আমার কাজিন শামসুদ্দোহা উনি বললেন যে এরকম একটা অর্গানাইজেশন আছে, তো সেখানে আমরা যেতে পারি। তো সেখানে গিয়েই আমার জালাল ভাইয়ের সঙ্গে পরিচয় আর কি। জালাল ভাই তো খুব আমাকে খুশি এবং খুব বললেন যে ভালোই হলো তোমাকে ইয়ে করে। তারপরে ধীরে ধীরে জোয়াদ্দার ভাইয়ের সঙ্গে পরিচয়, আরও বড় ভাই আছে, আমি স্পেসিফিক কারো নাম বলতে চাচ্ছি না। তো সবারই অনুপ্রেরণায় আর কি আমরা বিভিন্ন রকম কাজের উদ্যোগ নিই। তার মধ্যে ধরেন
হয়তো আরও বিস্তারিত বলবেন জালাল ভাই। যেমন ধরেন আমরা দেশে কিছু সাহায্য সহযোগিতা করে থাকি। আচ্ছা, গরিব ছাত্রদেরকে আমরা স্টাইপেন্ড দিই। আমার এলাকাতে আমি একজন ছাত্র এবং একজন ছাত্রী, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে সেই স্কুলেরই একজন ছাত্রকে আমি দিই, এবং সেটা আমাদের এই গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এবং তারা তারা খুবই আনন্দিত, তাদের বাবা মারাও খুব আনন্দিত হয়, এবং আমরা খুব বেছে বেছে দিই যারা ভালো করার সম্ভাবনা বেশি আছে হেড শিক্ষকের সার্টিফিকেশন অনুযায়ী। তো সুতরাং এরকম একটা ছেলেকে যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে মনটা আসলে তৃপ্তিতে ভরে যায়, সেটা একটা দিক। তারপরে উনি তো জালাল ভাই আরও বলবেন, আমরা হয়তো দুস্থদেরকে ঠান্ডার সময় কিছুটা ব্ল্যাঙ্কেট বিতরণ করার চেষ্টা করি, বন্যার্তদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, এবং আরও কিছু উদ্যোগ যেমন আমাদের একটা চিন্তা করেছিলাম, যেমন ধরেন একটা বগুড়ায় খুব ভালো লেভেলের একটা গ্রামার স্কুল প্রতিষ্ঠা করার। তো বিভিন্ন রকম সেই ইচ্ছা এখনও পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায় নাই, কিন্তু কিছুটা প্রশাসনিক জটিলতার কারণে দেশের বিলম্বিত কিছু বিলম্বিত হচ্ছে, বা ভবিষ্যতে সেটা হয়তো আবার আমরা চেষ্টা করলে অবশ্যই। এবং এছাড়াও আমাদের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে যদি অনলাইনে ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশে কিছু আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে পারি, বিভিন্ন ধরনের ট্রেনিং হতে পারে, সেই রকম একটা চিন্তাভাবনা চলছিল। তো বিভিন্ন কারণে সেটা আপাতত এখনও প্ল্যান পর্যায়ে আছে, আমরা হয়তো এটাকে আর একটু আপ করার চেষ্টা করব, সেটা একটা। আর এখানেও আমরা কিন্তু বসে নেই, এখানকার আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে, যেমন ধরেন জিসিএসসি এ লেভেলের স্টুডেন্টদেরকে আমরা কিছুটা টিউশনের ব্যবস্থা করেছিলাম, এবং এটা বেশ ফলপ্রসূ হয়েছে, এবং তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করেছি, সেটাও খুব সমাদৃত হয়েছে। সুতরাং এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে তাদের অ্যাটাচমেন্ট, আমাদের যে সেকেন্ড জেনারেশন আছে তাদেরকে আমরা এখানে আনার চেষ্টা করতেছি। যে আমার একটা প্রশ্ন ছিল, আপনি যখন কথাটা উঠালেন আর কি, এ ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে আপনার এই সংগঠন গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন, আপনারা এই আমাদের নতুন প্রজন্মের জন্য কি কি করছে, যে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা, আমাদের কৃষ্টি কালচারের সাথে। কারণ আমাদের মতো মানুষদের যখন বয়স হয়ে যাবে একবার, যখন আমরা থাকবো না হয়তো, তাদেরকে কিভাবে আপনাদের সংগঠনের সাথে আমাদের রুটসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কি আপনাদের কি কি করছেন আর কি ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা যেটা করছি বা আমরা চেষ্টা করছি, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের সেকেন্ড জেনারেশন এখানে দে আর ভেরি ভেরি, আমি বলবো যে দে আর নট ভেরি লাকি এনাফ টু গেট দেশে আমরা যেভাবে বড় হয়েছি সেই অপরচুনিটি কিন্তু তাদের নেই। আচ্ছা, তারা কিন্তু পুরোপুরি এখানকার নিশ কমিউনিটিতেও তারা সরাসরি পা রাখতে পারছে না। তারা দাঁড়াচ্ছে, কিন্তু সেভাবে তাদের স্ট্যান্ড পয়েন্টটা নেই। আবার আমাদের কমিউনিটিতেও কিন্তু তারা পুরোপুরিভাবে সম্পৃক্ত হতে পারছে না বিভিন্ন কারণে। আমি মনে করি, বা আমার অ্যাঙ্গেল থেকে আমি যেটা মনে, এটা মাই ওন ওপিনিয়ন, সেটা হলো যে দে আর রিয়েলি আনলাকি ইন এ সেন্স, এবং আমাদের দে নিড আওয়ার হেল্প, এবং তাদেরকে আমাদের হেল্প করা উচিত। এবং আমি জানি যে আমি নির্দিষ্ট কোনো দেশের কথা বলবো না, আমি ধরেন পাকিস্তানি কমিউনিটির অনেক ছেলেকে দেখছি যে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড জেনারেশনের কথা আমি বলছি। আজকে রেডিওতে একটা প্রোগ্রাম শুনছিলাম যে একটা ছেলে, তার মধ্যে অনেক প্রতিভা ছিল, কিন্তু শুধুমাত্র তাদের মানে এই কমিউনিটির কারণে ডিটাচমেন্টের কারণে ছেলেটি ডিরেল্ট হয়ে গেছে, এবং সে চেষ্টা করছে আবার ব্যাক করার, এবং পুরা তার আশেপাশের পরিবেশে তার কলিগ, তার বন্ধু বান্ধব তাকে চেষ্টা করছে, এবং প্রবাবলি উনি এখন মানে খুব ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছে, মিডিয়া লাইনে খুব ভালো করছে। সুতরাং এটা শুনে ভালো লাগলো, এবং আমরা মনে করছি, যেমন ধরেন আমাদের এই প্রোগ্রামে আমাদের খুবই একজন ভালো উনি সম্পাদিকা ছিলেন,
নাজরিন আপা, উনি উনি এক্সপায়ার করে গেছেন। তার ছেলে মেয়েরা এসেছিল, তাদের একটা ভালো পার্টিসিপেশন ছিল আমাদের গত 25-এ সেলিব্রেশনে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় চেষ্টা করি তাদেরকে এই প্রোগ্রামে আনার জন্য, এবং তারা অন্যান্য মেম্বারদের ছেলে মেয়েদের সঙ্গে তারা একত্রিত হয়ে যায়, একটু যোগসাজশ করা, এবং তারা এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করছে। তারা তাদের সংস্কৃতি তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করছে। সুতরাং এটা আমাদের আসলে উচিত যে তাদেরকে তাদের মতো করে আমাদের সাথে সম্পৃক্ত করা। এক্স্যাক্টলি, না হলে কিন্তু তারা আসবে না। এবং অনেক আমাদের কমিউনিটির অনেক বাচ্চারা দেখছি যে তাদের উৎসাহ পাচ্ছে না, অথবা হয়তো আমি জানি না, লাক অফ মানে কোনো একটা গ্যাপ এখানে রয়ে গেছে, যে হয়তো তারা এখানে অ্যাডজাস্ট করতে পারছে না, অথবা আমরা তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। এখানে দুইটা জিনিস। জি, একটা হচ্ছে আপনি এই দেশের কথা বাদই দেন, আপনি যদি বাংলাদেশে যান সেখানে কিন্তু একটা জেনারেশন গ্যাপ আপনি দেখতে পাবেন। আপনার আমার বয়সের লোকজন বা জালাল ভাই যারা ওনারা আছেন, আমাদের পছন্দের বিষয়গুলো কিন্তু এখন সেভাবে আর নাই, দেশেও নাই। এটা হতে পারে বিভিন্ন রকম আপনার প্যারামিটারস এর সঙ্গে জড়িত। এটা আমি শুধু যুগের হতো একটা পরিবর্তন, সোশ্যাল মিডিয়ার একটা আপনি যাই বলেন, প্রাদুর্ভাবই বলেন বা আক্রমণে বলেন বা বিস্তৃতি বলেন, আসলে এটার একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু আছে। সুতরাং আমাদেরকে কিন্তু সাংঘাতিক সাবধান হওয়া উচিত এই ব্যাপারে। বিশেষ করে আমাদের যে পথভ্রষ্ট সেকেন্ড জেনারেশন, তাদের ব্যাপারে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল হওয়া করতে হবে। এই জন্য আমরা অনেক আলাপ করেছি, আমরা চেষ্টা করছি তাদেরকে বারবার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কিন্তু এই বিষয়টা সামনে আনার চেষ্টা করি, যে ইয়াং জেনারেশনকে কিভাবে আমাদের সাথে তারা মানে তাদের ওই জিনিসটাতে তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করবে, যে আমি যাবো, সেটাই দেখবো কি, এই জিনিসটা করা উচিত। আফসার ভাই, অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে আবার এসে আসবো, কথা বলবো। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি এবং আমরা কথা বলছিলাম আমাদের দুজন সম্মানিত অতিথির কাছে, অনেক কিছু জানতে পারছি আমরা। আমাদের সাথেই থাকবেন, বিরতির পরে আবারও কথা হবে। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। বিরতির পরে আবারও আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলবো। আমরা আপনাদের সাথে শেয়ার করব গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের কার্যকলাপ সম্পর্কে। আমাদের সাথে থাকবেন। আমি এখন একটু চলে যাচ্ছি জালাল ভাইয়ের কাছে। আমরা অনেক কিছু শুনলাম আফসার ভাইয়ের কাছ থেকে, আপনাদের শুরুটা, পরিকল্পনা, বা আপনারা দেশে বিদেশে কিছু করছেন। আমি আরও বিশদভাবে একটু জালাল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের আপাতত মেম্বার সংখ্যা কত এবং আপনারা আর কি করার চিন্তা ভাবনা আছে? মেম্বারশিপ থেকে শুরু করি। মেম্বারশিপ আমাদের মানে ধরুন কাগজে কলমে আমাদের অন্তত মোর দ্যান 100 ফ্যামিলিজ তারা লিস্টেড আছে আর কি। 100 পরিবারের বিশাল ব্যাপার, 100টা পরিবার। ধরে নিতে পারেন যে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে ধরেন অন্তত 400 হয়ে যায়। এটা হলো ঠিক পেইড মেম্বার্স না তারা, বাট দে আর আওয়ার মানে সংগঠনের মেম্বার আর কি, সংগঠনের অ্যাসোসিয়েট মেম্বার অথবা সাপোর্টার, এইভাবে আপনি ধরতে পারেন। তো এদিক দিয়ে আমরা মোটামুটি আমাদের যে নাম্বার আছে, আপনি নিজেও কিছুদিন আগে আমাদের যে রজত জয়ন্তী হলো, আমাদের সংগঠনের 25তম প্রতিষ্ঠার যে আমাদের সিলভার রজত জয়ন্তী পালন হলো, সেখানে আপনি ছিলেন, আপনি দেখেছেন যে আমাদের অনেক লোকের সমাগম হয়েছিল। সত্যি কথা বলতে কি আমরা তো জায়গায় দিতে পারি না ঠিকমতো, অনেক লোককে বসতেও পারেনি। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যারা সদস্য এবং যারা শুভানুধ্যায়ী যারা আছেন, সেইগুলোকে যদি আমরা ধরি আর কি, তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের যে সংখ্যা
সেই সংখ্যাটা ছোটোখাটো নয় আর কি। মাঝে মাঝে হয়তো হয় কি সংখ্যাটা একটু ভাটা পড়ে যায়, কিন্তু আমাদের এটা আবার ওই কার্যকলাপের ভেতর দিয়ে আবার আমরা এগুলোকে নাম্বার বাড়িয়ে রাখি আর কি, বাড়াতে পারি আর কি। এইভাবেই চলছে, মানে কখনো একটু কমে যায় আবার কখনো বাড়ে। ইদানিং যেটা একটা ট্রেন্ড হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে বা বগুড়া জয়পুরহাট থেকে বেশ কিছু ইয়াং ছেলেপেলে এসছে আর কি, এবং এই নতুনভাবে তারা আসার পরে আমাদের সংগঠনের সাথে তারা যুক্ত হয়েছে। এবং এখন যদি আমি আপনাকে বলি, আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের যে ধরেন আমরা যারা মানে প্রতিষ্ঠাতা মেম্বার বা আমরা সিনিয়র যারা আছি আর কি, তাদেরকে যদি আপনি সরিয়ে রাখেন, এখন দেখবেন আপনি হিসাব করলে যারা এখন এই মানে আমাদের যারা কমিটি চালিকা শক্তি যারা আর কি, এর মধ্যে বেশিরভাগই আপনার ইয়াং জেনারেশন। ভেরি গুড, ভেরি গুড। এইটা নিয়ে আমাদের খুব একটা শঙ্কা ছিল যে আমরা এটা চালাতে পারবো কি পারবো না, কারণ আমরা তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বা আমরা চলে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমাদের যারা প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন তাদের মধ্য থেকে অনেকেই চলে গেছেন আর কি। সুতরাং এই নিয়ে আমাদের মাথায় একটা চিন্তা ছিল, কিন্তু যেটা ভালো কথা জিনিস সেটা আপনাকে বললাম যে বেশ কিছু ইয়াং মেম্বার্স এসছেন এখন, এবং তারা আমাদের সাথে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছে, এবং আমাদের এই সংগঠনকে তারা শক্তিশালী করেছে বলে আমি মনে করি আর কি। তো এটা হলো মেম্বারশিপের দিক আর কি। সুতরাং আমাদের মেম্বারশিপ। জালাল ভাই, একটা কথা মনে আসছে জিজ্ঞেস করতে, আপনারা তো গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের নিউকে, তো আপনারা কি আমরা যারা বাইরের ডিস্ট্রিক্টের আছি আমাদেরকে কি আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ আছে বা থাকবে? সম্পৃক্ত মানে এই সেন্সে অবশ্যই, যেমন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যে সিলভার জুবিলিটা পালন করছি আর কি, এখানে কিন্তু শুধু বগুড়া জয়পুরহাটের লোক আসেনি আর কি। এখানকার একটা সাইজেবল নাম্বার অফ পিপল যারা এসেছিলেন বাইরের ডিস্ট্রিক্ট থেকে। আপনি হতে পারে খুলনা, হতে পারে ঢাকা, হতে পারে দিনাজপুর, হতে পারে রংপুরের লোকজন ছিল, রাজশাহীর লোকজনও ছিল। তো সুতরাং এইটা ওই সেন্সে আমরা কখনোই আমাদের দ্বারটা মানে বন্ধ করে রাখিনি। হ্যাঁ, হয়তো কোর মেম্বারশিপ ইজ অনলি ওপেন টু বগুড়া অ্যান্ড জয়পুরহাট, বাট আপনার অ্যাসোসিয়েট মেম্বারশিপ অনেকেই আছে। আমাদের আমি একজনের নামই বলতে পারি, উনি মনে করেন যে আমাদের সাথে ওঠা বসা চলাফেরার পরে উনি নিজেকে এখন একজন বগুড়া অ্যাসোসিয়েশন সদস্য হিসেবে মনে করেন। আমাদের যে সমস্ত ক্রিয়াকাণ্ড হয় সেগুলোতে উনি অত্যন্ত আগ্রহী। আমরা হয়তো ধরেন একটা ডে আউট করি, তারপর হয়তো একটা পিকনিক করি, কিংবা একটা বাৎসরিক একটা অনুষ্ঠান করি, এবং সেখানে এই পরিবারটা সবসময় আসে আর কি। দরকার আসলে আমরা একে অন্যের সবার সাথে সহযোগিতা দরকার আর কি। একটা জিনিস না বলেই পারছি না আমি, যেহেতু আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের অনুষ্ঠানে সিলভার জুবিলিতে যাওয়ার। আমরা একটা জিনিস কিন্তু আফসার ভাই আমরা লক্ষ্য করেছি, এবং যারা ছিলেন এখানে তারা কথা বলেছেন যে আপনারা যখন মাঝখানে খাওয়া দিয়েছেন, অনেকেই কথা বলছিল যে খাওয়া দিয়েছেন এখন মানুষ চলে যাবে। আসলেই অনেকে কথা বলছিল যে এখন তো খাওয়া খেয়ে আমাদের আসলে এরকম হয় আর কি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা পরে কথা বলেছি যে খুবই সুন্দর যে জিনিসটা ছিল যে একটা মানুষ কিন্তু হাউসফুল ছিল, এবং পুরো অনুষ্ঠান শেষ করে কিন্তু সবাই গেছে। আমি আপনাকে আমার ভাইপো, মানে আমার ভাইয়ের ছেলে আর কি, ওইটা আপনি বললেন না, ওই জিনিসটা নিয়ে হি ওয়াজ ভেরি কনসার্ন অ্যাবাউট। সে যখন খাওয়া দাওয়া করে সে লোকজন বসছিল, ও বলে যে কিছু 2-4 জন ফ্যামিলি হতে যেছে, তারপরেও ওই এতে সেকেন্ড সেশনে যেটা আপনার খাওয়ার পরে সেখানে 93 পিপল আর স্টিল দেয়ার। হ্যাঁ, পুরো হাউসফুল ছিল আমরা ব্রাডি সেন্টারে। এবং অনেকে কিন্তু এই কথাটা বলেছে তখন যে বিভিন্ন সময় দেখা যায় যে মানুষ খাওয়া দিলে চলে যায়, কিন্তু এখানে খাওয়ার পরেও পুরো একেবারে অনুষ্ঠান শেষ পর্যন্ত দর্শক ছিল। এটা ভালো একটা দিক আর কি। এবং অনুষ্ঠানটাও সুন্দর ছিল, খাওয়া দাওয়া ছিল, হাসি খুশি, সবার স্বতঃস্ফূর্ততা ছিল, গান ছিল, নাটক। এটার আকর্ষণ তো ওইগুলোই ছিল। যেমন ধরেন আমাদের যে এই যে নাচটা যে করেছে সৌমি দাস নামে একটা মেয়ে আর কি, অত্যন্ত ভালো ছেলেও ছিল, একজন ছেলেটা আবার আমাদের বগুড়ার ছিল। হ্যাঁ, সে খুব মাতিয়ে রেখেছিল। আর ওই সৌমি দাসের তো ধরেন ক্লাসিক্যাল ডান্স ভালো নাচে, ভালো।
সুতরাং এই যে প্রোগ্রামটা আমাদের যারা দর্শক ছিল তারা অত্যন্ত মানে পছন্দ করেছেন, এবং আপনি যেটা বলছিলেন যে বেশ মন্ত্রমুগ্ধের মতন তারা ওখানে তারা ছিল বসেছিলেন, একেবারে যে শেষ পর্যন্ত বসেছিল এইটা দেখার জন্য আর কি। এবং আপনি যেটা বললেন যে কেউই কিন্তু উঠে যায় না। আসলে আমরা তখন কিন্তু কথা বলেছি আমরা যে এটার ভালো দিক, না সেটা বিভিন্ন সময় দেখেছি খাওয়া শেষ মানুষ চলে যায় না। এখানে বড় একটা কারণ যেটা আছে, কারণ শেষের দিকে যে আমাদের অনুষ্ঠানটার যে কত ইয়েটা ছিল, যেমন ধরেন গান আর কি, গানের মধ্যে ওখানে একটা ভ্যারাইটি ছিল। ধরেন আধুনিক গান তো ওখানে ছিল, তারপরে একটা নতুনত্ব, একটা নতুন স্বাদ দেওয়ার আমরা চেষ্টা করেছি। একটা লালন গীতি কয়েকটা গান গাওয়া হয়েছে, এবং যে ভদ্রলোক এবং ভদ্র মহিলা ওখানে যে গান রয়েছে এরা অত্যন্ত প্রফেশনাল, এবং তারা খুব ভালো গেয়েছে। এবং আমি যা শুনেছি, যারা অনেকে হয়তো লালন গীতি পছন্দ করেন না, কিন্তু বেশিরভাগই লোকে করেন, এবং আমার সাথে যাদের কথা হয়েছে তারা বলেছেন যে অত্যন্ত ভালো হয়েছে, যদি আরো কিছুক্ষণ চালানো যেত তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমার সময়ের কারণে আমাদের পক্ষে আর মানে সময় বাড়ানো সম্ভব হয়নি আর কি। তো সব মিলে এটা একটা আকর্ষণ যে শেষের দিকে চলে যাব তাহলে তো এটা মিস করে যাব, কারণ আমরা আগে থেকে বলা আছে যে এই ধরনের জিনিস থাকবে শেষের দিকে। না, ওষুধে হয়তো আরও কোনো অন্য কোনো প্রোগ্রামে হয়তো এদেরকে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ জালাল ভাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আফসার ভাই, আপনারা প্যান্ডামিকের সময় কিভাবে যোগাযোগ রেখেছিলেন আপনাদের সবার সাথে? ভালো কথা, থ্যাংক ইউ আপনি বিষয়টা উত্থাপন করার জন্য। আমরা কিন্তু প্যান্ডামিকের সময় বসেছিলাম না। আচ্ছা, আমরা তখন অনলাইনে মিটিং করেছি, জি জি জি, অনলাইনে যোগাযোগ করেছি, কে কেমন আছে, কারো কোনো রকম বিয়োগান্তক ঘটনা আছে কিনা, কারো কোনো সুখবর আছে কিনা। আমার যতদূর মনে পড়ে যে আমরা কয়েকবার আমরা প্যান্ডেমিকের সময় আমরা অনলাইনে জুমে আমরা মিটিং করেছি, এবং নিজের ভাব প্রকাশ করেছি, এবং নিজেরা একে অপরকে জানার চেষ্টা করেছি। এখানে তো সুবিধা অসুবিধা ভাগ করা, সবাই জেলখানায়, জি জি, প্যান্ডেমিকের সময় একেবারে জেলখানায়। বাংলাদেশে তবুও আপনার কিছুটা সুযোগ ছিল, তো সেইভাবে করে আমরা কিন্তু এটা কন্টিনিউ করেছি। আর আপনি যেটা বললেন, আমি ওই প্রসঙ্গে একটু টাচ করব। সেটা হলো যে আপনারা বগুড়ার কথা বলছেন, অন্যান্য ডিস্ট্রিক্টের কথা কেন আসছে না বা আসবে না? অবশ্যই, যেমন ধরেন আমার বগুড়াতেই এই গেটার বগুড়া অ্যাসোসিয়েশনেই এদের অনেক স্পাউস আছে আপনাদের এই সিলেটের বাইরের, হ্যাঁ অবশ্যই, রংপুরের আছে, আমার এক বন্ধু আছে তা কুমিল্লার, তারপরে আরও অনেকেই বিভিন্ন জায়গায়, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন করে আমাদের এই প্রোগ্রামে। তারা আসে এবং তারা অংশগ্রহণ করে, হাসি ঠাট্টা করে। এই সহযোগিতাটা থাকা দরকার আমাদের, একে অন্যের সাথে, আমরা তো কমিউনিটি একটাই তো আমাদের। আরেকটা অ্যাক্টিভিটি যেটা আপনি আরেকটু আশ্চর্য হবেন, যে আমরা ডে ট্রিপ করি। ভেরি গুড। ডে ট্রিপে কিন্তু আমাদের বাইরের লোকজন আসে। এটা আমাদের এটা নাম যে গেটার বগুড়া অ্যাসোসিয়েশন, আমরা একটা মেইনটেইন করি, একটা কিছু থাকা দরকার আর কি, স্টার্টিং পয়েন্ট। কিন্তু we try to integrate the whole community আসলে at the end of the day। কোনো ডিফারেন্স নেই, কারণ এখানে আপনি প্রোগ্রামেই যেটা দেখলেন যে আমাদের একটা বড় কমিউনিটি কিন্তু তারা বাইরের থেকে তারা কিন্তু নাটক করলো, অনেক বড়, যারা নৃত্যশিল্পী তাদের অনেকের বাইরে থেকে, আবার দু একজন এসছে বাইরে থেকে, আবৃত্তিতে ছিল একজন, গান করেছে ওনারা বাইরের। সুতরাং ইটস নট অনলি ফোকাস অন ওয়ান কমিউনিটি, আমরা কিন্তু ওভারঅল আমরা কভার করার, সবার সাথে যে একটা যোগাযোগ সম্পৃক্ততা, এটা একটু ভালো। আফসার ভাই, আসলে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আসলে অনেকগুলো ব্যাপার ছিল আরও জানার। একটা জিনিস জানতে চাচ্ছি যে দেশের সাথে আপনাদের আগামী পরিকল্পনা কি, যে এখানে তো করছেন আপনারা, জালাল ভাই, এখানে বগুড়া সমিতি বা অন্যান্য সবার সাথে এই যে যোগাযোগ, মিছিল, মিটিং সব করছেন, একে অন্যের সাথে সুখে দুঃখে কথা বলছেন, আপনারা দেশে আর কি ভূমিকা রাখতে চাচ্ছেন আগামীতে? আমি আপনাকে একটু দিই যে আমরা কিন্তু একদম সংগঠনের শুরু থেকেই আমরা দেশের সাথে যোগাযোগ এবং দেশের যে উদ্দেশ্য এবং কর্মসূচি নিয়ে আমরা শুরু করেছি, তার কিন্তু অনেকটাই আমরা
এগিয়ে আসি। আপনাকে দুটো উদাহরণ দেব আর কি। যেমন ধরেন আমাদের শুধু যে শিক্ষা খাতে ব্যাপার ছিল না, আমাদের ইয়ে ছিল যে স্বাস্থ্য খাতে আর কি। তো এটা যদি আপনাকে একটু সামান্য বলি আর জি কি। জি আমরা প্রথম অবস্থাতে আমাদের বগুড়াতে একটা ডায়াবেটিক হসপিটাল আছে আর জি কি। এই হসপিটালে আমরা একটা এক্স-রে মেশিন কেনার মানে ডোনেশন দিয়েছি আর কি। ওই হসপিটালে আর একটা এয়ার কন্ডিশনার মানে ছিল না, সেই এয়ার কন্ডিশনারের জন্য আমরা অনুদান দিয়েছি আর কি। তো সুতরাং এটা একটা স্বাস্থ্য খাতে। এছাড়াও আমরা ওই সোনাতলা নামে একটা জায়গা আছে বগুড়াতে, সেখানে একটা ছোটোখাটো আপনার ক্লিনিকের মতো ছিল, সেখানে আমরা ওষুধ দিয়েছি এবং ওষুধ কিনে দেওয়া হয়েছে ওখানে। একটা ভেরি গুড। 2 3 নম্বর আমাদের যেটা আমি মনে করি আমাদের একটা বড় রকমের একটা প্রাপ্তি, সেটা ছিল যে আমরা এইখানে একটা সংস্থা আছে, নাম হচ্ছে সাইট সেভার্স ইন্টারন্যাশনাল। ইন্টারেস্ট এরা চোখের উপরে ইয়ে করে, বিশেষ করে কাটারা অপারেশন এই জি ধরনের আর কি। তো সাইট সেভার ইন্টারন্যাশনালের সাথে আমরা বাংলাদেশে ওদের একটা ইয়ে রয়েছে, অফিস আছে, এবং আমরা ওদের সাথে যোগাযোগ করি এবং ওদের সাথে একত্রিতভাবে আমরা বগুড়া জয়পুরহাট অঞ্চলের বেশ যারা মনে করেন যাদের চোখে ছানি পড়েছে এইরকম লোকজনের 100 লোকের মতো লোকজনকে আমরা একটা আই ক্যাম্প করেছিলাম। এবং এইখানে আমাদের বগুড়ার একটা হসপিটাল আছে, এটা ক্রিশ্চিয়ান হসপিটাল, ইটস এ মিশনারি হসপিটাল, এবং সেই জায়গাতে আমাদের এই 100 জন লোকের অপারেশন হয়, ক্যাটারা অপারেশন হয় আর কি। এখানে আমাদের অ্যাসোসিয়েশন তার 50% যে মানে খরচ যেটা হয়েছিল আপনারা দিয়ে সেটা থাকেন। আমরা দিয়েছিলাম আর কি। তো এটা আমি মনে করি আমাদের খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো। আমাদের দেশের অনেক মানুষ আর্থিক অসুবিধায় না, চিকিৎসাও এটা- করাতে পারে না, গরিব পর্যায়ে। আরেকটা- জালাল ভাই, জি একটু ওর মধ্যে জি এই যে আপনি বললেন না যে আমাদের যখন কোভিড হয়েছিল সেই অবস্থা আমরা কি ওই সময়েও আমরা মানে খোঁজখবর নিয়ে দেখা গেছে যে লোকজনের বাইরে যেতে পারছে না, কাজকাম করতে পারছে না, তো সাধারণ মানুষের তো কোনো আয়টাই নাই আর কি। দেখেন ওই অবস্থাতেও আমরা কিছু ওইরকম বেছে বেছে ধরেন ওর হয়তো কিছু যোগাযোগ ছিল, অন্য একজন মেম্বারের হয়তো যোগাযোগ আছে, এবং এইভাবে আমরা খোঁজখবর নিয়ে তাদেরকে মানে যেটাকে বলে ক্যাশ আমরা কিছু অনুদান দিয়েছিলাম আর কি। যাতে করে- বিশাল হ্যাঁ, ব্যাপার একটা এই cash- দুঃসময়ে মানুষের cash অনুদান, পাশে দাঁড়ানোটা পাশে- আসলে বিশাল। এটা আমরা দিয়েছি ওই সময়টা আর কি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের সংগঠনকে। জালাল ভাই, একটা জিনিস, আপনাদের ফান্ডিং এর কি আচ্ছা, ফান্ডিং ব্যবস্থাটা আসলে হচ্ছে? জালাল ভাই কথাটা হয়তো কিছুটা ইয়ে হয়ে গেছে, পরে বলতেন, আমি একটু ইয়ে করে বলে দিই। যেমন ধরেন আমরা যে লাকি, আমরা বিগ লটারি ফান্ড থেকে আমাদের কিছু ফান্ডিং আমরা পেয়েছি। তারা ভেরি গুড। আমাদের কার্যক্রমে খুশি হয়ে এবং তাদের দে আর ভেরি হ্যাপি উইথ দ্য অ্যাক্টিভিটিস দ্যাট উই হ্যাভ টেকেন। তারা কিন্তু আমাদের একটা ভালো ফান্ডিং দিয়েছিল ইনিশিয়ালি, এবং আমরা তার উপর ভিত্তি করেই কিন্তু বেশ কিছু কাজ করেছি, এবং এখনও বেশ কিছু কাজ দেশে আমরা করছি তার উপরে ভিত্তি করেই। এছাড়াও আমাদের ধরেন যে দেশের যেটা বললেন যে কানেকশনটা, দেশেও একটা গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন আছে, আচ্ছা, তাদের সঙ্গে আমাদের কিন্তু মানে একটা এটা কি যোগসূত্র, আপনাদের আমাদের না, তারা অন্য? শত আচ্ছা, আচ্ছা, জি। এবং তাদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র আছে। যোগাযোগ। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে কানাডায় একটা গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন আছে, That's very এবং good. আমার এক বন্ধু সেটারই আবার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেক্রেটারি বা মেম্বার এরকম জি। কিছু একটা। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা ছিল যে আমরা পরবর্তীতে একটু যোগাযোগ করার চেষ্টা করব, এখনো হয়ে ওঠে না, হয়ে ওঠেনি আর কি। বিভিন্ন কার ব্যস্ততার আস্তে কারণে, আস্তে বা হবে, হ্যাঁ, ভবিষ্যতে হবে। হবে, এবং সমস্যা। আমাদের, আপনি আরও জেনে খুশি হবেন যে বর্তমান সংসদের পার্লামেন্টের যিনি হুইপ, তিনি কিন্তু আমার এলাকার এবং আমার খুবই বন্ধু মানুষ। আচ্ছা, আচ্ছা। এবং তিনি অবশ্য তার মেসেজও আছে আমাদের সুবিনিয়ারে, এবং তিনি খুব মানে ইয়ে প্রকাশ করেছেন যে খুব না, আসলে উনি জনগণের খুবই কাছের লোক। কাছের আমরা লোক। দেখতে পাচ্ছি ওনার অ্যাক্টিভিটি আসলে একেবারে গ্রাম পর্যায়ে, একেবারে মানুষের সাথে, মাটির সাথে মিশে করে। এটাই দরকার আমাদের এটা আসলে। দরকার। এবং উনি যখনই শুনলেন যে এরকম একটা পদক্ষেপ আমরা নিচ্ছি, উনি খুব খুশি হলেন এবং বললেন যে তোমরা এটাও ব্যবস্থা করো যাতে দেশে কোনো রকম ইনভেস্টমেন্টের
ইয়ে করা যায় কিনা ভবিষ্যতে। আসলে আমি আসলে দুঃখিত এবং সময় কোন দিকে যে চলে যায়, অনেকগুলো প্রশ্ন ছিল আপনাদের কাছে। আমি আরেকদিন আপনাদেরকে আমাদের টেলিভিশনে ডাকবো, অবশ্যই আপনারা আসবেন, বাকি কথাগুলো আবার বলবেন এবং আপনারা সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের সংক্ষেপে প্লিজ, সময় একেবারেই শেষ। আচ্ছা, ঠিক আছে, আমি সংক্ষেপে যেটা বলবো যে আমাদের কার্যক্রম সম্পর্কেই আমি বলবো আর কি। এই যে আপনি স্বাস্থ্যের কথা বলতেছিলাম আর কি, তাই না? আমরা যে আপনি ফান্ডিংয়ের কথা বলছেন, আমরা ফান্ড রেজিংটা আমাদের একটা সংগঠনের একটা বড় রকমের আমি মনে করি শক্তি। জি জি, অবশ্যই অবশ্যই। আমরা মানে শুধু যে বিগ লটারি ফান্ড থেকে যে আমাদের ফান্ডিং হয়েছে তা না, দুইটা ফান্ডিং ছিল, বিগ লটারি আর একটা ন্যাশনাল লটারি, ওটা ঠিক আছে, আর একটা অন্যান্য কিছু ছিল, সেগুলো ছোট ছোট আর কি। তাদের মাধ্যমে আমরা যেটা করতে পেরেছিলাম, কিছুটা আসপার টাচ করেছে, আমরা এই টাকাটা পেয়েছিলাম। আপনি হয়তো জানেন যে আমাদের এখানে যারা আমাদের কমিউনিটির কিছু ছেলেমেয়েরা তার স্কুলে লেখাপড়া করে, তারা অত বেশি ভালো করতে পারছিল না আর কি, কিন্তু ওদের একটু গাইডেন্স দরকার, মানে একটু প্রাইভেট পড়ার মতো ব্যবস্থা। অবশ্যই আমরা এই ধরনের একটা ফান্ড পাওয়ার পরে আমরা এনফিল এরিয়াতে একটা এই ধরনের একটা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করেছিলাম এবং তাতে ব্যাপক সাড়া পেয়েছিলাম আমরা সেখানে, এবং অনেক ছেলে মেয়ে এতে এসেছিল এবং তারা খুবই মানে খুশি হয়েছে যে তাদেরকে আমরা এই ধরনের একটা, এটার বিগ হেল্প, কারণ এখানে টিউশন ফি অনেক মানুষ করতে পারে। এই যে পয়সা দিয়ে মানে কি বলে প্রাইভেট টিউশনই, এটা সবার পক্ষে সম্ভব। আর এই ফ্যামিলির যাদের কথা আমি বলছিলাম, তারা মোটামুটি অত সচ্ছল অবস্থার ফ্যামিলি না আর কি, খেয়ে পড়ে চলে যায় আর কি, কিন্তু আই উডন্ট সে তারা ওই প্রাইভেট টিউশনই মানে যে পেমেন্ট বা যে টাকা দেওয়ার কথা সেটা দেবার মতো তাদের অবস্থা ছিল না। অনেকেই দিতে 35-40 পাউন্ড ঘন্টা, অনেক 40 পাউন্ড মিনিমাম। এটা আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমাদের এটাও একটা কাজ, নতুন প্রজন্মকে কানেক্ট করা, তাদেরকে আফোল্ড করা, এবং এরা হয়তো অনেকে এই টিউশনের সুযোগ না পেলে ভালো ছাত্র হইতে পারতো না, ভালো রেজাল্ট করতে পারতো না। আপনাদের এই সহযোগিতায় এই বাচ্চাগুলা ভালো রেজাল্ট করবে এবং ভালো স্কুল কলেজে চান্স পাবে, এটা অবশ্যই। আসফর ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, আমি দুঃখিত সময় একেবারে হুট করে চলে গেছে, জানি না কোন দিকে, অবশ্যই আরেকদিন আপনাদেরকে নিয়ে আসবো। অবশ্যই আমি জাস্ট একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, যে সেভ দ্য কমিউনিটি। আমাদের কমিউনিটি খুবই ছোট। সেভ দ্য কমিউনিটি। এই যে সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, এই আগ্রাসন থেকে আমাদেরকে কিছুটা নিজেকে কন্ট্রোল করতে হবে এবং কমিউনিটিকে আফোল্ড করতে হবে বাই কালচার, বাই এডুকেশন অ্যান্ড বাই রিলিজিয়াস ভ্যালুস, তাই না? এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে আফোল্ড করতে হবে, এটাই আমার কথা। এবং আমার মনে হয় যে আমরা এটা পারবো, আমরা চেষ্টা করছি অবশ্যই। কারণ আমি যে কথাগুলো শুনলাম আপনাদের কাছ থেকে, আমি অনেক নতুন কথাগুলো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য। না হলে কিন্তু আমি নিজে অথবা আমার দর্শকরা এগুলো জানতো না। যে আপনি জালাল ভাই যেটা বললেন যে আপনারা এখানে অনেক যে, এটা ভেরি গুড পয়েন্ট। আমি মনে করি আমাদের দর্শকরা যারা শুনবেন এবং অন্যান্য সংগঠন যারা আজকের অনুষ্ঠানটা আজকে দেখছেন অথবা আগামীতে দেখবেন, এটা একটা নতুন পয়েন্ট আমি যেটা আমার খুবই ভালো লেগেছে, আমি দর্শকদের সাথে শেয়ার করব। যে এদেশে যে আমাদের অনেকে আছে আমরা স্বাবলম্বী না অর্থনৈতিকভাবে, যে আমার বাচ্চাকে এক্সট্রা টিউশনিটা করাবো। আসলে টিউশনি কিন্তু ভেরি এক্সপেন্সিভ, 30-40 পাউন্ড ঘন্টা। এটা সব ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেকে করতে পারছি না আমরা। তো এই জিনিসটা যে আপনারা করেছেন, এটা আমি আসলেই সেলিউট জানাচ্ছি আপনাদেরকে। কারণ এখানে কিছু বাচ্চা আছে কিন্তু টিউশনের অভাবে, মানে এক্সট্রা কেয়ারের অভাবে এরা ভালো রেজাল্ট করতে পারছে না। কিন্তু আপনারা এই যেটা করেছেন, এটা আমি মনে করি অনেক সংগঠন এটা করে না, বা আমি জানি না আর কি, যে এখানের বাচ্চাদেরকে হেল্প করা, এটা আমার মনে হয় না, এটা খুব একটা সাকসেসফুল প্রোগ্রাম ছিল, খুবই সাকসেসফুল। এবং আমরা তাদের কনফিডেন্সটাকে গ্রো করা আসলে। জি বলেন। ওইটা যখন আমরা শুরু করি, অ্যাকচুয়ালি আমরা একটা ছোট একটা ওই এনফিল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা অফিসের মতো ছিল আর কি, সেখানে আমরা যা শুরু করেছি।
কিন্তু শেষের দিকে আমরা জায়গা দিতে পারি না আর কি। অনেক ছেলে বলছে যে ম্যাডাম, আমাদের একজন হ্যাঁ। ইয়ে ছিল, টিচার ছিলেন যিনি, উনি আমাদেরই এক বন্ধুর স্ত্রী আর কি। জি। তো সেই যে ম্যাথমেটিক্স টিচার আর কি, তো ম্যাথমেটিক্সে তো ছেলেরা একটু বেশি উইক হয় আর কি, বেশি। ছেলে মেয়েরা। তো উনি এত সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিত এবং পড়াতো, যার জন্য ওই ছেলেমেয়েরা মেয়েরা খুবই মানে উদ্বুদ্ধ হয়েছিল এবং ভালো। এবং পরের দিকে আমরা জায়গা দিতে পারিনি, ইটস নট না, এটা পসিবল। এটা এটা বিশাল ব্যাপার। অনেকেই ইচ্ছা, আমি দেখেছি, আমি অনেক পরিবারের সাথে সম্পৃক্ত, অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত, অনেকে কিন্তু পয়সার অভাবে টিউশনি করায় না, অনেকে এক্স্যাক্টলি। করাতে পারে না। জাল ভাই অনেক ধন্যবাদ, আসফর ভাই অনেক ধন্যবাদ, এবং আরও কিছু প্রশ্ন ছিল আপনাদের জন্য, আমরা সময়ের স্বল্পতায় আজকে করতে পারছি না। আমাদের ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনারা যে সময় করে এসছেন এবং আপনাদের সংগঠনের যে ভূমিকা কার্যক্রম জানলাম, তার জন্য আপনাদের সংগঠনের সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনাদের দর্শকদেরকেও ধন্যবাদ। জি। আপনার বিশেষ করে আপনার চ্যানেলকে, আপনাদের চ্যানেল যে আমাদেরকে সুযোগটা দিয়েছে, যে আমাদের কথা বলার যে সুযোগটা করে দিয়েছে, এই জন্য আমরা আপনার চ্যানেলের কাছে আমরা কৃতজ্ঞ। এবং ভবিষ্যতে যদি আমাদেরকে ডাকেন তো অবশ্যই আমরা আসবো। অবশ্যই আসবেন, এবং আমাদের এই অনুষ্ঠানটি মূলত আপনাদেরকে নিয়েই। হ্যাঁ, অনেক সংগঠনকে নিয়ে। ধন্যবাদ। আমি জাল ভাই অনেক ধন্যবাদ, আসফর ভাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটি জুড়ে আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল, সেগুলো সময়ের স্বল্পতায় বিদায় নিতে হচ্ছে। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, এবং বগুড়া, গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে। আপনাদের কার্যক্রম শুনে আমরা খুশি, এবং আমাদের দর্শকরা যারা দেখেছেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কার্যক্রম যাতে আরও সুগভীর হয় কমিউনিটির জন্য, তার জন্য আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।